গত ৩ মাসে আমরা দেখছি ঢাকা মহানগরের যে বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত রিক্সা কোনো লাইসেন্স ফিটনেস রেজিস্ট্রেশন ছাড়া যেভাবে চলাফেরা করছে এটি জনজীবনকে বিপন্ন করছে, ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে এবং এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যেগুলো চলছে তারা ব্যাটারি যে তাদের চার্জ দেওয়া হচ্ছে এই চার্জিংয়ে তারা অবৈধ কানেকশন অবৈধ বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে তারা চার্জিং দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা রিট পিটিশনটি দায়ের করি। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন রিট পিটিশনটি শুনানি অন্তে রুল নিষেধ জারি করেছে যে বিবাদীদের যে নিষ্ক্রিয়তা এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধে মহাসড়কে এটি কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে যে বিবাদীদেরকে 3 দিনের মধ্যে আগামী 3 দিনের মধ্যে ব্যাটারি সকল ঢাকা মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য। ইতিপূর্বে 2013 এবং 14 সালে যারা ব্যাটারি চালিত রিক্সা মালিক সমিতি আছে তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিল। ওই রিট পিটিশনে তারা চেয়েছিল যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এগুলোকে যাতে সিটি কর্পোরেশন লাইসেন্স প্রদান করে, কিন্তু মহামান্য হাইকোর্ট তাদের যে দুইটি রিটই খারিজ করে দেয় এবং রিটে হাইকোর্ট ফাইন্ডিং দিয়েছিল যে ব্যাটারি চালিত রিক্সাকে কখনোই সিটি কর্পোরেশন লাইসেন্স দিতে পারে না, কারণ এগুলো একটা যান্ত্রিক পরিবহন এবং যান্ত্রিক পরিবহন হলে এটির এখতিয়ার হচ্ছে বিটিআরস আমাদের যে সড়ক পরিবহন অধিদপ্তর আছে তাদের দায়িত্ব। কাজেই এই যে যান্ত্রিক যে বাহনগুলো এগুলো কোনো রিক্সার সংজ্ঞার মধ্যে পড়ে না, কাজেই এগুলো লাইসেন্স সিটি কর্পোরেশন দেওয়ার কোনো এখতিয়ার নেই। এই মর্মে রিট দুটি খারিজ হয় এবং রিট দুটি খারিজ হওয়ার পরে 2013 সালে ঢাকার পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগকে নির্দেশনা দিয়েছিল যে সকল সড়কে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যাতে অবিলম্বে বন্ধ করা হয়, কিন্তু আমরা দেখছি যে বিগত বিশেষ করে জুলাই থেকে শুরু হয়েছে যে যত্রতত্রভাবে যে কোনো সড়কে, বিশেষ করে আমরা দেখছি যে যাত্রাবাড়ি থেকে শুরু করে উত্তরা পর্যন্ত বিভিন্ন মহাসড়কেই এই ব্যাটারি চালিতগুলো রিক্সা চলছে এবং তারা সময়ে সময়ে অনেক দুর্ঘটনা ঘটছে, যার ফলে মানুষজনের পাবলিক সেফটির একটি কনসার্ন হয়ে দাঁড়িয়েছে এবং আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে ঢাকা শহরে প্রচুর যানজট হচ্ছে। এই যানজটের অন্যতম কারণ হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো। কাজে আমরা আশা করছি যে এই ব্যাটারি চালিত রিক্সা যদি বন্ধ হয় তাহলে জনগণের জন্য সড়ক আরও, আমরা যে নিরাপদ সড়কের জন্য একটি দাবি রয়েছে দীর্ঘদিনের, এই নিরাপদ সড়কটি বাস্তবায়িত হবে। রিট আসলে এটা কোনো পাবলিক ইন্টারেস্ট রিট না, যারা আমাদের দুজন পিটিশনার আছে তারা দায়িত্ব নিয়ে আসলে রিটটি করেছেন এবং তাদের কাছে যেটা মনে হয়েছে যে আমাদের দেশে অলরেডি কিন্তু বিদ্যুৎ একটা সমস্যা এবং যত্রতত্র এই রিক্সাগুলো চার্জ হচ্ছে এবং কিছু অসাধু ব্যবসায়ী এই চার্জের জন্য তারা ব্যবসাও করে যাচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা একটা কারণ। অন্য একটা কারণ হচ্ছে যে জ্যাম সমস্যা। অলরেডি কিন্তু ঢাকায় জ্যাম একটা বড় সমস্যা। আমরা এই ব্যাটারি চালিত রিক্সাগুলো ঢাকার বাইরেও অনেক জেলায় দেখে আসছি, কিন্তু ঢাকায় তুলনামূলকভাবে কম ছিল। রাতে হয়তো কিছু সংখ্যক দেখা যেত ইলিগেলি তারা চালাতো, কিন্তু এখন সাম্প্রতিক সময় তারা দিনের বেলাতেও এই রিক্সাগুলো নিয়ে রাস্তায় বের হয়ে আসে এবং এতে যেটা হয় যে চরম জ্যাম আরও যোগ হচ্ছে। এই জ্যাম আজকে ডাইরেকশন দিয়েছে 3 দিনের মধ্যে যেন এই ধরনের ব্যাটারি চালিত রিক্সা আর যেন না চলে এবং আমি একটা আপিল করব জনগণের কাছে যেন সবাই সচেতনতার সাথে এই ধরনের ব্যাটারি চালিত রিক্সাকে আমরা অ্যাভয়েড করে চলি, তাহলে তারা অটোমেটিক্যালি অকার্যকর হয়ে যাবে। কর্মসংস্থান সেক্ষেত্রে কি হবে? দেখেন, কর্মসংস্থান তো শুধুমাত্র আর রিক্সাওয়ালাদেরই কর্মসংস্থানের কথা বললে হবে না, শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে চিন্তা হচ্ছে। তারপরে যারা অন্যান্য সেক্টরে আছে, স্বাস্থ্য বিভাগে আছে, যারা আউটসোর্সিংয়ের লোক আছে, সবাই এখন কর্মসংস্থান নিয়ে আন্দোলন করছে। একটু ধৈর্য ধরেন সবাই। আর আদেশটা, অটোরিক্সা বন্ধের এই আদেশটা কে প্রতিপালন করবে? প্রথমত সর্বোচ্চ কোর্ট থেকে এটার আদেশ এসেছে, তারপর সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে, আমরা 12 জনকে রেসপন্ডেন্ট করেছি, তাদের কাছে অর্ডার চলে যাবে, তারা এই আদেশটাকে এক্সিকিউট করবে। সাথে আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি, জনসচেতনতা বাড়াতে হবে। আমরা যদি সবাই মিলে অ্যাভয়েড করি তাহলে ঢাকা শহর থেকে এই রিক্সাগুলো এমনিতেই ভ্যানিশ হয়ে যাবে। যে এখানে কর্মসংস্থানের যে বিষয়টা, এখন যে কোনো আদেশ যদি আসে এখানে একটা কর্মসংস্থানের বিষয় অবশ্যই থাকতে পারে, তবে আপনারা যদি দেখেন যারা প্যাডেল চালিত রিক্সাওয়ালারা আছেন প্যাডেল চালিত, তারা কিন্তু এখন কর্মবিমুখ হয়ে যাচ্ছে। কিভাবে? কারণ ব্যাটারি চালিত রিক্সা এত বেশি হয়ে গেছে সড়কে যে কেউ এখন প্যাডেল চালিত রিক্সায় চড়ছে না। এর ফলে যারা এই প্যাডেল চালিত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত, তারা আজকে প্যাডেল চালিত রিক্সা বাদ দিয়ে তারা অন্য পেশায় বা বেকার হয়ে যাচ্ছে।
এবং এই প্যাডেল চালিত রিক্সা যারা চালাচ্ছেন তাদের জীবিকার জন্য তারা যাতে যথাযথভাবে তাদের যে পেশা এই পেশায় যাতে থাকতে পারে এই জিনিসটি বন্ধ করা প্রয়োজন। তার সাথে আরেকটা বিষয় যোগ করতে চাই যে আমাদের যে উন্নত দেশগুলো আছে এই উন্নত কোনো দেশেই এভাবে লাইসেন্সবিহীন রেজিস্ট্রেশনবিহীন ফিটনেসবিহীন কোনো বাহন চলাচল করতে পারে না।